আর এবার আমাদের গন্তব্য এলাকারই মাছমারি মোড়। সরকারি ওয়েবসাইট বলছে আব্দুল মান্নানের ছেলে আলাউদ্দিন সাবধান হাই স্কুলে হস্টেলার। 2016-19 মার্চ সরকারের কাছ থেকে 10,000 টাকা বৃত্তি পেয়েছেন, অথচ টাকা পাওয়ার কথা ঘুণা করেও জানতেন না আলাউদ্দিন। আমরা জানানোর পর ক্ষোভে ফেটে পড়লেন, বললেন কোনোদিন পড়াশোনার ধারে পাশেও ঘেঁষেননি তিনি। এখানে আব্দুল মান্নান বলে একজন ব্যক্তিকে খুঁজছি, কে তিনি? কে? আমার বাবা। আর তার ছেলের নাম কি? আলাউদ্দিন। আলাউদ্দিন আমার নাম। আপনার নাম আলাউদ্দিন? হ্যাঁ। আপনি, আমরা একটা কাগজ পাচ্ছি আপনি 10,000 টাকা পেয়েছেন, সংখ্যালঘু ছাত্র পড়াশোনা করেন সেই জন্য। আমি পাইনি তো। আপনি পড়াশোনা করেন? নাই, আমি পড়াশোনা করিনি। কতদূর পড়াশোনা করেছেন? আমি টোটালি করিনি পড়াশোনা। সরাসরি নিয়ে যাবো রায়গঞ্জে, আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, 40 বছর 50 বছর এক একজন ব্যক্তির নাম সংখ্যালঘু উন্নয়নের লিস্টে আনা হয়েছে, তাদের দেখানো হচ্ছে তারা টাকা পাচ্ছেন, কোনো প্রায়র ইনফরমেশন ছাড়াই কিভাবে এদের নাম লিস্টে এলো? অনুসুয়া, ঠিক এইভাবেই যখন ওখানে আমরা ওই সাবধান স্কুলে যখন আমরা বেছে নিই এবং যখন তদন্তে নামি, তখন কিন্তু ওখানকার ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে এখন পড়ুয়া, তাদের কাছে যাই, আমাদের কাছে যে তালিকা ছিল সেই তালিকা নিয়ে তাদেরকে জানতে চাই এই সমস্ত ছাত্রছাত্রী যারা টাকা পয়সা পেয়েছে তাদের তোমরা চেনো কিনা। অদ্ভুতভাবে বেশ কিছু ব্যাপার নজরে আসে। অনেক নাম তো তারা চিনতেই পারে না, কিছু নাম তারা চিনতে পারে, যেমন যে সমস্ত নাম চিনতে পারে বাবার নাম চেনা যায় না, আবার বাবার নাম চেনা গেলে পরে ছাত্রীর নাম চেনা যায় না, এরকমই কিন্তু সমস্যা দেখা দিতে থাকে। তারপর যখন আমরা আরো তদন্তে নামি, সরকারি ওয়েবসাইটের তথ্য থেকে যখন তদন্তে নামি, তখন কিন্তু আমরা দেখতে পাই যে অনেক বড় রহস্য, অনেক বড় চুরি। অনুসুয়া, ভবানন্দের সঙ্গে থাকো, এখানেই শেষ নয়, এদের মতনই আরো একজনের কথা শোনাবো এবার আপনাদের। ইয়ার মোহাম্মদ। সরকারি হিসাব যদিও বলছে 2016 ফেব্রুয়ারিতে সাবধান স্কুলে হস্টেলার হিসেবে 10,000 টাকা বৃত্তি পেয়েছেন ইয়ার মোহাম্মদ, কিন্তু হাজার খোঁজাখুঁজি করতেও ইয়ারকে ধরতে পারিনি আমরা। দেখা হয়ে গেল তার মেয়ে আমিনার সঙ্গে। আমিনা সাবধান হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্রী। স্পষ্ট জানালো হস্টেল তো দূরস্থ, বাবা কোনোদিন স্কুলেই যাননি। একই কথা বলছেন ইয়ার মোহাম্মদের স্ত্রীও। তোমার বাবা ইয়ার মোহাম্মদ, এখানে আমার কাছে কাগজ বলছে তিনি 10,000 টাকা পেয়েছেন, তিনি সাবধান স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করেন। এটা কি ঠিক? না, আমার বাবা পড়াশোনা করে না। সাবধান স্কুলের হোস্টেলে থাকে না? না। তুমি নিশ্চিত হোস্টেলে থাকে না? না। আপনার স্বামী হোস্টেলে থেকে পড়াশোনা করে সাবধান স্কুলে, শুনে আপনার কিরকম মনে হচ্ছে? জি না। উনি 10,000 টাকা পেয়েছে, এটা দেখে কিরকম মনে হচ্ছে? ওটা তো জানি না। বিশ্বাস হচ্ছে আপনার এই কথাটা? জি না। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, দিনে দুপুরে এমন পুকুর চুরি চলছে কি করে? 30 থেকে 54 বছর বয়সী যুবক প্রৌঢ় কিভাবে ঢুকে পড়ছেন সাবধান হাই স্কুলে হস্টেলের বৃত্তি তালিকায়? প্রধান শিক্ষক কিছুই জানেন না, তার বাছাই করা তালিকা মাফিকই তো সরকার বৃত্তি দিচ্ছে প্রত্যেক বছর। তাহলে কি বলছেন প্রধান শিক্ষক আরশেদ আলী? ক্যামেরার সামনে যদিও তিনি মানছেন তার স্কুলে হস্টেল নেই, তাহলে কিভাবে হচ্ছে এটা? আমার স্কুলে তো কোনো হোস্টেলই নেই। না, মাইনরিটি হোস্টেল নেই আপনার? না না, আমার স্কুলে কোনো হোস্টেল নেই। সাবধান স্কুলের তালিকায় তো মাইনরিটি টাকা দেওয়া হয়েছে আমি জানি। আমার জানা নেই এরকম কোনো কিছু, যে আমাদের নিজস্ব কোনো কম্পিউটার নেই। ছেলেমেয়েরা নিজ দায়িত্বে ওরা যে যেখানে পারে নিজ দায়িত্বে ওটা ফর্ম ফিল আপ করে ওটা অফিসে জমা হয়। আমার অফিসে কেন, ডাইরেক্টও জমা হয়, সেখান থেকে ওরা পায়। প্রধান শিক্ষক বলছেন তার স্কুলে হস্টেলই নেই, তারপরও কি করে হস্টেলার হিসেবে সাবধান হাই স্কুলের ছাত্রছাত্রীদের বৃত্তি মঞ্জুর হচ্ছে? কি বলছেন ব্লকের মাইনরিটি ডেভেলপমেন্ট অফিসার, শোনাবো আপনাদের। এই ব্যাপারে আমাদের দায়িত্ব জানা, আমরা যতক্ষণে কোনো লিখিত কোনো অভিযোগ না পাই ততক্ষণ আমরা তদন্ত না করে এই ব্যাপারে আমরা কিন্তু কোনো মন্তব্য করা ঠিক হবে না। দেখভাল করার দায়িত্বটা কার? আমাদের স্কলারশিপ যেটা আছে মাইনরিটি অফিসারের যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো সম্বন্ধে ইনস্টিটিউটের পুরোপুরিভাবে তাদের দায়িত্ব হয়ে আমাদের কাছে আছে। যে ইনস্টিটিউটের প্রধান যদি 2 নম্বরই করেন, সেটা দেখভালের দায়িত্ব কার? না, সেটা অবশ্যই আমরা অভিযোগ না পেলে আমরা তো সেই জায়গাগুলোতে যেতে পারছি না। তাহলে অভিযোগ আপনাদের কাছে আসে? আমাদের কাছে অভিযোগ আসে পড়েনি। প্রধান শিক্ষক মানছেন হস্টেল নেই, মাইনরিটি ডেভেলপমেন্ট অফিসার বলছেন প্রধান শিক্ষকের বাছাই করা তালিকা অনুযায়ী দেওয়া হচ্ছে বৃত্তি। তাহলে গলতটা কোথায়? গ্রামের মানুষ অভিযোগের আঙুল তুলছেন প্রধান শিক্ষক এবং স্কুলেরই আরও এক প্যারা টিচার ফয়জুল রহমানের দিকে, যিনি আবার তৃণমূল কংগ্রেসের ব্লক আহ্বায়কও বটে। সত্যিটা কি? কার নির্দেশে এমন পুকুর চুরি চলছে?
সরাসরি জেলা রায়গঞ্জে আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, প্রধান শিক্ষক তিনি বলছেন তিনি আদৌ এই বিষয়ে জানেনই না, ছাত্রছাত্রীরা নিজ দায়িত্বে নাকি ফর্ম ফিল আপ করে, এবং এরই সঙ্গে যার নাম উঠে আসছেন তিনি হচ্ছেন ফাইজুল রহমান, যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক আহ্বায়ক। কোথাও এদের নেটওয়ার্কে ভীষণভাবে কাজ করছে এই যাবতীয় ঘটনার পিছনে। অনুষ্ঠ আমরা যখন তদন্তে নামি, আমাদের ক্যামেরার সামনে লোকজন অভিযোগ করতে না চাইলেও তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফাইজুল রহমান এবং তার সাঙ্গপাঙ্গদের দিকে কিন্তু আঙুল তোলে। এবং যেটা আমরা ওখানে করণদিঘি এলাকায় দেখতে পাই, যে সমস্ত ওখানে স্থানীয় কম্পিউটারের যে দোকানগুলো রয়েছে, প্রাইভেট দোকান, সেই সমস্ত দোকান এবং বিভিন্ন ব্যাংকের যে সিএসপি, সেই সিএসপির যারা প্রতিনিধি রয়েছেন সেই প্রতিনিধি এবং এলাকার যারা তৃণমূলের নেতা, তারা সকলে মিলে এই চক্র চালাচ্ছেন। এবং যে সন্দেহর তীর উঠে আসছে, শুধু কি এইখানেই চক্র সীমিত নাকি আরো সুদূর প্রসারী, সেই তদন্তও কিন্তু আমরা শুরু করেছি, যার এখনো কোনো তথ্য মেলেনি। তবে স্থানীয় নেতাদের কিন্তু যে পরিমাণে 3 বছরে জমির পরিমাণ বেড়েছে, যেটা গ্রামের লোকজন অভিযোগ করছেন, তাতে কিন্তু পরিষ্কার এই সংখ্যালঘুর টাকা কোথায় গেছে এবং কি করে গেছে। অনুষ্ঠা আমাদের এখানে জানতে চাইব, প্রধান শিক্ষক তিনি বলছেন ছাত্রছাত্রীরা নিজ দায়িত্বে ফর্ম ফিল আপ করে, কোথাও ফাইজুল রহমান তার সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? অনুষ্ঠা যখন আমরা এই ঘটনার তদন্তে নামি, আমাদের ফাইজুল রহমানের সঙ্গে অবশ্যই যোগাযোগ করেছিলাম এবং তিনি আমাদের বলেছিলেন যে প্রকৃত রহস্য তিনি আমাদের জানাবেন। যদিও দদন্ত প্রতাপ এই নেতার সঙ্গে কথা বলবার আগে সতর্কতার সঙ্গেই আমাদের কথা বলতে হয়েছিল, কিন্তু যখন তার স্কুলে ভবানন্দ সঙ্গে থাকো মনোদেব সিংহ, স্থানীয় তৃণমূল বিধায়ক এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মনোদেব বাবু নমস্কার। সাবধান হাই স্কুল, সেখানে সংখ্যালঘু উন্নয়নের টাকা কার্যত চুরি হচ্ছে। লিস্টে যাদের নাম রয়েছে তারা আদৌ ছাত্রছাত্রী নন, তাদের কাছে টাকা পৌঁছয়নি। মনে হচ্ছে যে প্রধান শিক্ষক, যেটা উঠে আসছে এখনো পর্যন্ত, প্রধান শিক্ষক এবং ফাইজুল রহমান যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক আহ্বায়ক, তারা এই নেটওয়ার্কটা চালাচ্ছেন। কি বলবেন? মনোদেব বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, মনোদেব বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। প্রধান শিক্ষক এবং ফাইজুল রহমান যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক আহ্বায়ক, তাদের নেটওয়ার্কে তাদের মদতে এইভাবে সংখ্যালঘু উন্নয়নে টাকা নয় হচ্ছে, কি বলবেন আপনি? মনোদেব বাবু শুনতে পাচ্ছেন? তদন্ত সাপেক্ষে কি উঠে আসছে, ভালো মতো তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে কি উঠে আসছে। আব্দুল কাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলছেন অভিযোগ এসেছে, তদন্ত চলবে। আপনার কাছে এতদিন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি? না, আমার কাছে কোনো আসেনি। মনোদেব বাবু কোথাও কোনো খোঁজ খবর করেননি? 3 বছর ধরে এভাবে টাকা পাচার হয়ে যাচ্ছে। আপনি এলাকার বিধায়ক। না, আমি এলাকার বিধায়ক, 3 বছর আগে আমি বিধায়ক ছিলাম না। 3 বছর ধরেই কাজ হয়েছে। হ্যাঁ, 3 বছর আগে তো আমি বিধায়ক ছিলাম না। গত 1 বছর ধরে তো রয়েছেন আপনি। 1 বছর হয়নি এখনো। যতদিনই আপনি বিধায়ক রয়েছেন কোথাও কোনো অভিযোগ আপনার কানে আসেনি? না, আমার কাছে কোনো আমার কানে আসেনি। মনোদেব বাবু, যদি অভিযোগ প্রমাণিত হয়, কলকাতায় রয়েছি। মনোদেব বাবু, যদি অভিযোগ প্রমাণিত হয় কি পদক্ষেপ করবেন? জানবো, তারপরে কোনো কিছু বলবো। ঠিক আছে, রাখলাম। অনেক ধন্যবাদ। খুব একটা রিয়াকশন দিতে রাজি হলেন না মনোদেব সিংহ, স্থানীয় তৃণমূল বিধায়ক। তিনি বললেন তার কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগই আসেননি। এদিকে তৃণমূলের জেলা তৃণমূলের মাইনরিটি সেলের চেয়ারম্যান আব্দুল কাদের, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন শোনাবো। হোস্টেল আদৌ নেই এবং ছাত্র যে কোথাকার আছে, কে আছে, এটাও জানা নাই। হ্যাঁ, তদন্ত করবো আমি। মাইনরিটি গভর্নমেন্টের টাকা আমি নষ্ট হতে দেবো না। হ্যাঁ, যতটা সম্ভব আমি চেষ্টা করছি এবং অরিজিনাল যে দোষী আছে তার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করছি। যেটা আমার কাছে অভিযোগ এসছে তাতে সাবধানের প্যারা টিচার আছে ফাইজুর রহমান এবং হেডমাস্টারের বিরুদ্ধে সম্ভাবনা ওর সাথে আরো কেউ জড়িত আছে, সেগুলো তদন্ত করলে বোঝা যাবে, পাওয়া যাবে। এখন তো এসছে আমার কাছে অভিযোগটা ফাইজুল এবং হেডমাস্টারের বিরুদ্ধে। এরপরে যাদের যাদের নাম আসবে সবারই উপরে অভিযোগ নিয়ে আসা হবে। গভর্নমেন্ট হিসাবে যেটা ওই শাস্তি হয় সেটা দিতে হবে তাদেরকে।